আজ থেকে বীরভূমের শান্তিনিকেতনে চালু হলো পৌষ মেলা। এই পৌষ মেলা দেখতে শুধু ভিন রাজ্য নয়, দেশ বিদেশের বিভিন্ন মানুষ এসে উপস্থিত হয় কবিগুরুর পুণ্যভূমি শান্তিনিকেতনে। তবে জানেন কি এই পৌষ মেলার ইতিহাস? চলুন জেনে নিই আজকের গল্প কাহিনীতে। আর তার আগে একটাই অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক করে দিন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে এই ধরনের ভিডিওগুলো সবার আগে শুধুমাত্র আপনি পেয়ে যান। তো শুরু করি। প্রতি বছর পৌষ মাসের 7 তারিখ এই মেলার সূচনা হয়। চলে প্রায় 1 সপ্তাহ। হাজার হাজার দোকানে স্টল বসে এই মেলাতে। রবীন্দ্র ভাবনা অনুসরণ করে এই মেলার আয়োজন করা হয়। এই পৌষ মেলার সূচনা হয়েছিল 1895 সালে। রবীন্দ্রনাথের বাবা অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একসময় রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্ম ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন এবং সেই দিনটিকে কেন্দ্র করেই উৎসব ও মেলার ভাবনা ছিলেন তার মাথায়। অর্থাৎ বলতে গেলে এই মেলার প্রকৃত স্রষ্টা কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। পারস্পরিক ভাব বিনিময় ও ব্রহ্মধর্ম প্রচারের জন্য একটি মিলন মেলার প্রয়োজন বোধ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীকালে মহর্ষির স্বপ্ন বাস্তব রূপ পায় তার পুত্র অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। আগে এই মেলা ভুবনডাঙ্গার মেলা নামে পরিচিত ছিল। মেলার মূল কেন্দ্রবিন্দু ছিল বিশ্বভারতীর কেন্দ্রীয় কমিটির যে কার্যালয় রয়েছে তার পাশের মাঠটিতে। পরবর্তীকালে মেলা উঠে আসে পূর্বপল্লীর মাঠে। আস্তে আস্তে এই মেলা তার শাখা প্রশাখা বৃদ্ধি করে ও পরে পুরো শান্তিনিকেতন জুড়ে চলতে থাকে এই মেলা। পৌষ মাসের 7 তারিখ সকালে ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে এই মেলার সূচনা হয়। তারপর বক্তৃতা ও চলে নানান অনুষ্ঠান। এই মেলার বিশেষত্ব হল হস্তশিল্পী। বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা হাজির হয় তাদের হাতের কাজ নিয়ে। সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধন ঘটে এক নতুন রূপ দেয় এই মেলাকে। আর এরই মধ্য দিয়ে এই মেলার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কে কে পৌষ মেলা দেখতে যাচ্ছেন কমেন্ট করে জানাবেন এই ভিডিওটিতে।